গায়ের গেঞ্জি যখন খুলে নিংড়াবে, ওই নিংড়ানোর থেকে এক গ্লাসের উপরে যেন জল পড়ে, ওটা জল না, ওটা তোমার মেহনত, ওটা তোমার সফলতায় পৌঁছানোর রস। এটা ফার্স্ট স্টেপ ক্লিয়ার করেছো, পরীক্ষা, ভালো করে ভাববে। সেকেন্ড স্টেপ হলো রান। এবার অনেকেই ভাবছে স্যার আমার 70 পেয়েছি, আমার মাঠে ডেকেছে, তাহলে আমি মাঠে গিয়ে কি করব? আচ্ছা, পরীক্ষা খারাপ করেছো, পরের বার জন্য আবার তো ঠিক তুমি পরীক্ষা বসবে নাকি? পরীক্ষা বসবে। তুমি কখনো বাড়িতে যতই ভালো তুমি রান করো না কেন, কখনো তুমি মাঠে গিয়ে রান করবে, তাও 5 কিলোমিটার, তা ঠিক আছে আমি ওই ওই 5 কিলোমিটার এবার গেলাম না, আমি পরের বার পরীক্ষা ভালো দিয়ে মাঠ গিয়েছি, মাঠে ওখানে ফেল করেছি, লাভ কি হয়েছে? জিরো। তাহলে তুমি 70 নাম্বার পেয়ে মাঠ যাও, মাঠে গিয়ে মাঠে কঠোর পরিশ্রম করে 5 কিলোমিটার আগে পাস করে এসো। তাহলে কি পরের বার যখন মাঠে যাবে না, বুক চিতিয়ে যাবে যে না আমি মাঠ পাস করব, কোনো মাইকেল লাল আমাকে ফেল করাতে পারবে না। আর ঝড় বৃষ্টি যা হোক না কেন, 5 কিলোমিটার রান এর আগের বার আমি 22 মিনিটে মেরেছি, 23 মিনিটে, এবার আমি তার থেকে আরো আগে মেরে আসবো। জয় হিন্দ। যারা এসএসসি জিডি 2026-এ এক্সাম দিয়েছো, বিশেষ করে যারা ভালো এক্সাম দিয়েছো, তারা আরে বাবা স্কোর তো আমার কত 120 110, এবার হয়ে যাবে, এবার সিলেকশন পেয়ে যাব। অথচ সপ্তাহে 7 দিনের মধ্যে সে 2 দিনও রান করছে না, তার চাকরি হবে? কারণ এসএসসি জিডি স্বপ্ন যারা দেখে তারা জানে যে 3টে ধাপ তাদেরকে পার করতে হবে। এক, ভালো স্কোর। 2, রান বা ফিজিক্যাল। 3 নম্বর মেডিকেল। তারপরে ওই খাকে উদ্দি তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে রান শুরু করনি, যারা রান শুরু করনি, যে না রেজাল্ট দিক তারপরে রান শুরু করবো, এক্সিট হয়ে যাবে যদি রান অগ্রিম বা আগে যদি তোলা না থাকে। কেবলমাত্র ভালো স্কোর কি চাকরি পাবে তোমার তাই মনে হয়? এর আগের বার যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের যদি কাট আপ দেখো, কাট আপ এত কম যাওয়ার রিজন কি ছিল? রিজন কি ছিল? 160-এর মধ্যে ইডব্লিউএস 40-এ গিয়েছে। যদি তুমি ওবিসি দেখো 84-85, যদি এসসি দেখো 90, এরকম কাট আপ, ফাইনাল সিলেকশন কাট আপ কত 160, তাও নর্মালাইজেশন স্কোর দিয়ে। অথচ কেউ 90 পেয়ে চাকরি পেয়েছে আগের বার, আর অথচ কেউ 120 পেয়ে চাকরি পায়নি। রিজন পরীক্ষায় পাশ করেছে, মানে পরীক্ষা ভালো দিয়েছে যে না এবার চাকরি হয়ে যাবে, রান এখন করবো না, যখন রানের টাইম দিবে রেজাল্ট হওয়ার পরে যখন রানের জন্য বলো আর 1 মাস পরে রান নেব, ওই 1 মাস দুবেলা দৌড়ে আমি রান তুলে নেব। রান অতটা সহজ জিনিস? 5 কিলোমিটার রান 24 মিনিট টাইম, 1600 মিটার রান 8.5 মিনিট টাইম। রান বর্ষার সময়, আগের বারও হয়েছিল বর্ষার সময়, এবারও বর্ষার সময় হবে, এবং কারোর হয়তো সকাল থেকে দাঁড়িয়ে তার রান হয়তো দুপুরে হচ্ছে, পিওর বর্ষায় প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, সে সামনে কিছু দেখতে পাচ্ছে না, সেই বর্ষার মাঝে তাকে দৌড়াতে হবে, কারো 1600, কারো 5 কিলোমিটার। আমারই নিজের 10টা টপ লেভেলের ছেলে ফেল করেছিল, ছেলে মেয়ে। তাহলে আমি সবকিছু জেনে প্রত্যেক স্টুডেন্টকে বি অ্যালার্ট করছি যে ভালো স্কোর পেলে চাকরি পাওয়া না, কিন্তু এক একটা স্টেপ সমান হারে গুরুত্ব দিতে হবে। যারা পড়াশুনো করেছে দিন রাত পরিশ্রম করে, তাদের সামনে এখন দুটো পথ আছে, একটা ফিজিক্যাল আর একটা মেডিকেল, 3টে স্টেপ, আর একটা রিটেন এক্সাম। রিটেন এক্সাম তুমি কভার করেছো, এখনো চাকরি পেতে হলে এই দুটো ফাড়া তোমাকে কাটাতে হবে। রিটেন এক্সাম দিয়েছো, ভালো স্কোর পেয়েছো, আর তুমি ভাবছো বাড়ি এসে যে না আমি এবার সিলেকশন পাবো আর রান করবো কবে? আরে রেজাল্টটা দেখ, আমি পরীক্ষায় কি করেছি, আমার একটু ডাউট আছে, 90-এর মতন স্কোর হচ্ছে, কেউ বলছে আমার 80-র মতন স্কোর হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেজাল্ট দিক, রান শুরু করবো।
ভুল করবে, তার কারণ আগের বার সব থেকে বেশি মাঠে ফেল করেছে। এই জন্য এখন থেকে তোমরা শুধরাও, এখন থেকে মেডিকেল নিয়ে ভাবার টাইম না, 1 by 1 স্টেপ। আগে যখন রিটেন এক্সাম নিয়ে ভেবেছো তখন শুধু পড়াশুনো করেছো, দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 15 ঘন্টা করে পড়াশুনো করেছো। সেকেন্ড পার্টে এসে গিয়েছে ফিজিক্যাল, এখানে তোমার পড়ার কাজ না, এখানে তোমার হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং কাজটা কি? নিজের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে দৌড়ানো, এমন দৌড়াতে হবে যে তোমার গায়ের গেঞ্জি যখন খুলে নিংড়াবে, ওই নিংড়ানোর থেকে 1 গ্লাসের উপরে যেন জল পড়ে। ওটা জল না, ওটা তোমার মেহনত, ওটা তোমার কষ্টের, ওটা তোমার সফলতায় পৌঁছানোর রস। এটা মনে রাখবে। যখন ওই 1 গ্লাস করে জল তুমি তৈরি করতে পারবে না, ওটা তোমার দেহের ঘাম না, তোমার একটা চাকরি পাওয়ার যে বেদনা, যে আত্মনাদ, সেই আত্মনাদ ফুটে উঠবে। তখনই তো ভগবান, ঈশ্বর, আল্লাহ তোমার কাছে এসে ধরা দেবে। তাহলে সেকেন্ড স্টেপ, এই যে ফিজিক্যাল, এখানেও তোমাকে তোমার সেরাটা প্রয়োগ করতে হবে। আর তার জন্য এখন থেকে, রেজাল্ট দেয়নি তাই কি, এখন থেকে তুমি ফুল স্পিডে রান করো। হ্যাঁ, অনেকের প্রশ্ন, স্যার আমার পরীক্ষা হয়তো খারাপ হয়ে গিয়েছে বা আমার পরীক্ষা ভালো হয়নি, তাহলে আমি রান করবো কেন? আচ্ছা, আমি মানছি তুমি এবার সিলেকশন পাওনি, তুমি ফার্স্ট টাইম এক্সাম দিয়েছো, পরের বার তো কোমর বেঁধেই যাবে এক্সাম দিতে না। এবার তুমি রিটেন এক্সামে খারাপ করেছো, পরের বার তুমি রিটেন এক্সাম ভালো দিয়েছো, তারপরে পরের বার তুমি রানে ফেল করেছো, ব্যাপার তো একই। একটা বছর এখানে গিয়েছে রিটেনে, পরের বছর রানে গিয়েছে, তারপরের বছর রান পাস করলে, মেডিকেলে গেলে, তারপর 3টে বছর গেল। মেন্টালিটি চেঞ্জ করো যে আমার এবার কম স্কোর হবে, ঠিক আছে, আমার কম স্কোর হোক, যায় আসে না, কিন্তু অন্যদের মতন কে কি ভাবলো আর কে কি মনে করলো, কেউ এ যুগে চাকরি দেবে না। তাহলে অন্যদের মতন আমিও মাঠে যাব, আমিও হার্ড ওয়ার্কিং করি, এবার না হলে আমি পরের বারের জন্য রানটা তুলে আসব। তাই যে বেশি পেয়েছে সে আমার দিকে হয়তো ঠাট্টা করবে, করুক। মানুষ যত তোমাকে নিয়ে ঠাট্টা করবে, যত তোমাকে ছোট করবে, তুমি তত আস্তে আস্তে তোমার লেভেল ছাড়িয়ে যাবে, এটা মনে রাখবে। ওই জন্য তোমাকে নিয়ে কেউ ঠাট্টা করলো, তোমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলো, সে কথা কানে ঢুকিয়ে ব্রেনে লোড করে রাখবে, ব্রেন থেকে বার হতে দেবে না, মানে ওই রাগকে বাইরে বার হতে দেবে না। যে ঠিক আছে, তুই আমার থেকে বেশি পেয়েছিস নাম্বার, তাই আমাকে এমন বলছিস, ঠিক আছে, আমি তারপরেও তোর কথাকে অগ্রাহ্য করে আমি রান করব, এবং সেই সাথে আমি পড়াশোনাও কন্টিনিউ করবো, যে পরের বার যে নাম্বার পেয়েছিস, পরের বার তোর থেকে 20 নাম্বার বেশি পেয়ে দেখো, তাই প্রশ্ন যে লেভেলে আসুক, আর যে লেভেলে আসুক, পরের বার আমি সিআইএসএফ না এসএসবি সিলেকশন পেয়ে দেখাবো। সেনা হতে গেলে, আধা সামরিক বাহিনীর সদস্য হতে গেলে বুকের পাটা দরকার থাকে, বুকের পাটা, না হলে তুমি বীর হবে কি করে? বুকে দম থাকতে হবে, তারপর তো তুমি সেনা হবে। তাহলে যারা এখনো পর্যন্ত রান শুরু করনি, রান শুরু করো, যার যে না থাকুক রান শুরু করো। তার কারণ রান ফেল করো মানে, রান শুরু করার একটা পজিটিভ পয়েন্ট কি, তুমি এবার যদি পরীক্ষায় বাই মিস্টেক তোমার জায়গা বা তোমার পজিশন তুমি খারাপ দেখো, রানটা পরের বারের জন্য তো তোলা হয়ে যাচ্ছে, তখন আর তোমার এতটা পরিশ্রম করতে হবে না। কিন্তু যদি বাই মিস্টেক তুমি এবার মাঠে ডাক পাও, তাহলে তোমার মাঠের এক্সপিরিয়েন্সও তোমার ভালো হয়ে যাবে, যে না আমার পরের বার আর মাঠ নিয়ে ভয় নেই, আমি মাঠে গিয়েছি, নাম্বার কম তাই কি। একটা জিনিস ভাবো, ফার্স্ট স্টেপ ক্লিয়ার করেছো, পরীক্ষা, ভালো করে ভাববে। সেকেন্ড স্টেপ হলো রান। এবার অনেকেই ভাবছে, স্যার আমার 70 পেয়েছি, আমার মাঠে ডেকেছে, তাহলে আমি মাঠে গিয়ে কি করব? আচ্ছা, পরীক্ষা খারাপ করেছো, পরের বার জন্য আবার তো ঠিক তুমি পরীক্ষা বসবে নাকি? পরীক্ষা বসবে,
তুমি কখনো বাড়িতে যতই ভালো তুমি রান করো না কেন, কখনো তুমি মাঠে গিয়ে রান করবে, তাও 5 কিলোমিটার, তা ঠিক আছে আমি ওই ওই 5 কিলোমিটার এবার গেলাম না, আমি পরের বার পরীক্ষা ভালো দিয়ে মাঠ গিয়েছি, মাঠে ওখানে ফেল করেছি, লাভ কি হয়েছে? জিরো। তাহলে তুমি 70 নাম্বার পেয়ে মাঠ যাও, মাঠে গিয়ে মাঠে কঠোর পরিশ্রম করে 5 কিলোমিটার আগে পাস করে এসো, তাহলে কি পরের বার যখন মাঠে যাবে না বুক চিতিয়ে যাবে যে না আমি মাঠ পাস করব, কোনো মাইকেল লাল আমাকে ফেল করাতে পারবে না। আর ঝড় বৃষ্টি যা হোক না কেন, 5 কিলোমিটার রান এর আগের বার আমি 22 মিনিটে মেরেছি, 23 মিনিটে, এবার আমি তার থেকে আরো আগে মেরে আসবো। প্রকৃত সেনাদের অ্যাটিটিউড এমন হওয়া উচিত। তা এই জন্য 70 নাম্বার যে পেয়েছে সে যদি মাঠেও ডাক পায় তাকে যেতে হবে এবং মাঠ পাস করে আসতে হবে, তার একটাই রিজন, পরের বারের জন্য। হ্যাঁ এবার হয়তো তুমি সিলেকশন পাবে না, কিন্তু এই ধাপটা পরের বারের জন্য তোমার কাছে সুযোগ অপরচুনিটি পেয়েছো যে এইবার তুমি ক্লিয়ার করে দেখো। তা এইবার যদি তুমি এই পার্টটা ক্লিয়ার করতে পারো মানে আগামী বছরের জন্য, তাহলে পরীক্ষায় শুধু ধ্যান জ্ঞান তান মান সব লাগিয়ে যদি পরীক্ষায় দিয়ে তুমি ভালো স্কোর করে দিতে পারো, তাহলে মাঠ নিয়ে তোমার ভয় কেটে গিয়েছে। কারণ মাঠ তো তুমি জানো যে এবার আমার সিলেকশন হবে না, কিন্তু মাঠের কনফিডেন্স লেভেল তুমি এইবার নিয়ে বাড়ি এসেছো। এই জন্য কম নাম্বার থাকলেও আগে মাঠের কনফিডেন্স লেভেলটা নিয়ে আসতে হবে, মাঠ পাস হলে তারপর মেডিকেল। বিশেষ করে যারা কম নাম্বার পেয়েও ভাবছে যে না আমরা মাঠ করবো কি করবো না, আমার একান্তই অনুরোধ প্রত্যেকটা স্টুডেন্ট মাঠে ফেরো, রান করো, যে যে নাম্বারে ডাক পাক, যদি 70 কাটাবে ডাকে, কোনো একটা জেনারেল ভাবো 70 কাটাবে ডেকেছে, কারণ নাম্বার 70 সে ডাক পেয়েছে, সে ভাবছে না আমার এই নাম্বারে তো হবে না, যাবো না, কিন্তু এই ধারণার ভুল, এই ধারণা ভুল। তোমাকে আগে মাঠে যেতে হবে, এই লেভেলটাকে পাস করে এসো। কেন পাস করে আসবে? পরের বার তুমি ভালো স্কোর করবে, আর এই যে মাঠ এবার পাস করছো, পরের বার আর তোমার মাঠ নিয়ে ভাবতে হবে না, ওটা তোমার মনের জোর তোমাকে পাস করে ছাড়বে। যদি আমার কথা তোমাদের মনে হয় যে না স্যার আমাদের ভালো এবং সঠিক গাইডেন্স দিয়েছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি মনে হয় যে না আমার কোনো কথা বা আমি তোমাদের ভুল ডিরেকশন দিয়েছি, সেটা অবশ্যই জানিয়ে দেবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ খুব দ্রুত, যত দ্রুত সম্ভব 2027-এর ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে শুরু হবে। এসএসসি জিডি 2027-এর ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, এই জন্য